গুড মর্নিং বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। তো দিদির বাড়ি থেকে চলে এসেছি। আগের দিন আস্তে আস্তে অনেকটা ভিজে গিয়েছিলাম, তোমরা দেখেছো শরীরটা একটু দুর্বল লাগছে, বাট শরীর একদম ঠিকঠাক আছে। তো আজকে ভাবছি একটু নিরামিষ রান্নাবান্না করবো। একদম রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। দুদিন দেখিনি, যেন মনে হচ্ছে অনেক দিন দেখা হয়নি। আজকে খুব সুন্দর করে আমার কর্তার পুজো করছে, ভোগ দিয়েছে। সকাল সকাল উঠে আজকে রান্না করেছি এই যে পটল, আলু, ডাঁটা, বিনস, গাজর সব দিয়ে তরকারি মাখা মাখা করে বাটার দিয়েছি আজকে। আর তার সাথে করেছি ভেজ ডাল, সব সবজি দিয়ে আর ঘি ফোড়ন দিয়ে করেছি। পাঁপড় ভাজা করতে বাকি আছে এখনও, বেগুন ভাজবো। আর তার সাথে ভাত, এই যে ভাত হয়ে গেছে। তরকারি গরম করতে দিয়েছি, খাবারটা বাড়া চলছে। যে ডাল নিয়ে নিয়েছি, তরকারি নেবো। ও একটু স্যালাডের জন্য শসা কাটছি। এই যে ভাত বাড়া হয়ে গেছে। আর তো কিছু না, আজকে খাওয়া হবে। প্রচুর ঘুম পাচ্ছে, টায়ার্ড লাগছে। খেয়ে দিয়ে জাস্ট এবারে ঘুমোবো। চলো, খাবার নিয়ে বসে পড়েছি। পাঁপড় ভাজা, চাটনি, একটু শসা নিয়েছি, তার সাথে ডাল আর পটলের তরকারি। সেই মোরও একই, শুধু হচ্ছে কুলে নাচার নিচে। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ। চলো খাওয়া দাওয়া করে নিই। বিকেলবেলায় কর্তা নিয়ে এসেছে এঁচোড়ের কাটলেট। হেভি সুন্দর খেতে লাগে। আমাদেরই গোলকুঁয়ার চকের সামনে একটা দোকানে হয়, দারুণ খেতে লাগে। তো মা এসেছে, মায়ের সাথে একটু বেরোবো বাজার, যেহেতু সেল চলছে। তো সেই জন্য একটু কেনাকাটা রয়েছে। প্রতি বছরই মায়ের সাথে বেরোই, কেননা মা ভীষণভাবে শাড়ি কিনতেও পছন্দ করে। কেনার থেকে বড় কথা আমাদেরকে কিনে দিতে প্রচণ্ড ভালোবাসে। তো চলো কি কিনি না কিনি সবটাই তোমাদের সাথে টুকটাক শেয়ার করব। সবটা যদি নাও পারি মোটামুটি শেয়ার করব। সবটা তো সম্ভব না, সব দোকানে প্রচুর ভিড়ও রয়েছে। যে দোকানে একটু ভিড় কম থাকবে সেই দোকানে তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি ভূতড়াতে। তো এখানে আমাদের মেদিনীপুর ভূতড়া এম্পোরিয়ামে। তো এখানে দেখছি এই শাড়িগুলো, মাসলিন দেখছি। বোনও একটা শাড়ি নেবে, ওর কলেজে কিসে লাগবে। আর দিদির জন্য ওপারা খুঁজতে হবে, ওর ভীষণ পছন্দের ওপারা, কিন্তু ওপারা উঠে গেছে, ওপারা আর নেই। তো ওর জন্য মা দেখি কি নেয়। তো অনেক রকমেরই শাড়ি নেওয়া হবে। তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, দেখা যাক কী হয়, নিই কি না। তো চলো, মাসলিন এটা। তো এই যে কেনাকুটি হয়ে গেছে, এই যে শাড়িটা নিয়ে নেওয়াও হয়েছে, এবারে বেরিয়ে পড়েছি। চলো, কেনাকুটি কমপ্লিট, এখান থেকে বেরিয়ে যাচ্ছে আবার অন্য অন্য দোকানে। আগের বছরের জামা এখনো অবধি পরে রয়েছে, এবছর আবার মা সেল কিনতে বেরিয়ে গেছি। আগের বছরের সব নতুন পরে আছে, পরিনি তো। দুর্গাপূজার সময় মায়েরই শাড়ি পরেছিলাম। ভুতুড়াতে কিনেছিলাম। হ্যাঁ, না ভুতুড়াতে না, প্রিয় গোপাল বিষয়টা কিনেছিলাম। একটা দিলাম দিদির জন্য আবার যাচ্ছি। ওর ওপারাটা খুব পছন্দ, কাপড় দিয়ে ওর পছন্দ। ও একবার দিয়ে পড়লো ওই গোলাপিটা। ওটা মা যেখানেই পাবে তুমি আমাকে এই কাপড়ে। তাহলে চলো দেখো, বড় বাজারে হলে আঁচলে থাকবে। সব শাড়িগুলো রয়েছে। ফিরে এসেছি। এই শাড়িটা তো নিয়েইছি, এটা একটু খুলেও দেখেছি। এই দেখো, এই শাড়িটা একটু খুলে দেখা হয়েছে, বাকিগুলো এখনও খুলে দেখা হয়নি। এই শাড়িটা খুব সুন্দর। যাই হোক, এটা একবার এটা রেখে দিই। নেক্সট দেখি কি শাড়ি বেরোয়। এটা রাজমন্দির থেকে শাড়িটা কেনা হয়েছিল, না সরি, এটা মহাবীরের প্যাকেট বেরোচ্ছে, রাজমন্দিরের ব্যাগ। ও, মহাবীর থেকে এটা নেওয়া হয়েছে। মহাবীর থেকে এটা নিয়েছি। এটা ইক্কত, এটা আমি মাকে কিনে দিয়েছি। মায়ের এটা খুব পছন্দ হয়েছিল তাই। আর এটা হচ্ছে রাজমন্দির থেকে বোনের জন্য নেওয়া হয়েছে একটা লেরিনের শাড়ি। খুব সুন্দর শাড়িটা। আবার ফোনটা ধরো তো, দেখিয়ে দিই শাড়িটা। দাঁড়া, এই শাড়িটাও খুব সুন্দর। এটা রাজমন্দির, এটাও রাজমন্দির থেকে না, সরি, এটাও নেওয়া হয়েছে মহাবীর থেকে। রাজমন্দিরের এটা নয়, এটাও মহাবীর থেকে নেওয়া হয়েছে। এই যে খুব সুন্দর লেনিনের শাড়ি। এই শাড়িটা কত নিয়েছে, এই যে 750 টাকা নিয়েছে এই শাড়িটা। এটা খুব সুন্দর, সফট, খুব সুন্দর শাড়িটা।
আর মায়ের এই শাড়িটাও খুব সুন্দর, এটা আমি দিয়েছি মা, ইক্কাত টাকা। দাম বিভিন্ন রকমের রয়েছে, তো এটার দাম কত কি লেখা রয়েছে, ট্যাগটা কোথায় হবে, কিছু একটা 2200 না কত এটার দাম হয়ে গেল গো। কাপড়ের ট্যাগটা নেই, না না থাকার তো কথা, দেখতে পাচ্ছি না কেন। দেখতে পাচ্ছি না, যাই হোক এটা নিয়েছে 2200 কত। দামটা কি ঠিকঠাক ভাবে দেখাচ্ছে নাকি? হ্যাঁ এইটা না ওটা খুলেও দিই, নইলে তো আবার ঘেটে যাবে। দুটো হলো, বাবারে এত রয়েছে, এটা পরে দেখাচ্ছি। এই যে এটা নিয়েছে রাজমন্দির থেকে, এই শাড়িটা আমার দারুণ লেগেছে। এই শাড়িটার নাম কি জানি না, শাড়িটা এত ভালো লেগেছে। পাড়টা শুধু দেখো, শাড়িটার বটল গ্রিনের সাথে ছোট্ট ছোট্ট কাজ আছে, এই দেখো শাড়িটা আমার দারুণ লেগেছে। এই শাড়িটা এটা নিচের দিকে থাকবে আর এটা কোমরের সাইডে, গোটাটাতেই অল ওভার এরকম কাজ। এই শাড়িটা নিয়েছে রাজমন্দির থেকে, সব একসাথে পরপর কেনা হয়েছে তো অত দাম আমার মনে নেই। আর কোথায় গেল, আঁচল থেকে, ও সরি এটা রাজমন্দির না, এটা আঁচলের থেকে কেনা হয়েছে। আর এই ইক্কাত এটাও কেনা হয়েছে আঁচল থেকেই, দেখো এটাই কেনা হয়েছে জাস্ট, এই যে এই ইক্কাতের এটা। এই হলো 1 2 3 4 আর তার সাথে এই যে 5টা শাড়ি আছে, আর তার সাথে এই যে নাইটি রয়েছে। নাইটি কটা রয়েছে, 1টা 2টো। এই হচ্ছে আজকের শপিং, কেনাকাটি করে বাড়ি ফেরা হয়েছে। তো ভিডিওটা আজ এ পর্যন্তই রাখলাম। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।